ওয়েল অনেকদিন যাবত ভিডিও আসতেছে না, তোমরা তো বুঝে ফেলছো। আমার আমার এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি বলতে পারো রাফি, তুমি এমনি করে শুয়ে মুখের সামনে ক্যামেরা নিয়ে কেন বসে আছো? তোমার সেই চেয়ার কোথায়, তোমার মাইক কোথায়, তুমি কোথায়? বেসিক্যালি আমার সব কিছু আমি তুলে রাখছি। আমার একটা ভিডিওতে তোমরা দেখছো কয়দিন আগে যে আমি আমার পিসি টিভির সামনে নিয়ে গেছি, আর ওটা এখন ওই জায়গার মধ্যেই আছে। যার কারণে আমি টিভির সামনে, আমার টিভি রুমের মধ্যে বাবা বসে বসে গান দেখতেছে, একদম ভান্ডারি গান যেটা আমরা বলি বাংলা ভাষায়, ফ্যাসুর ফ্যাসুর করে এরকম গান শুনতেছে। তো ওইখানে ভিডিও বানানো এখন ইম্পসিবল, প্লাস ওই বাইরের রুমে আমি ভিডিও বানাতেও চাই না, আমি কমফোর্টেবল হবো না। তো আমি আমার খাটের মধ্যে কেবল একটু পড়াশোনা করে একটু একটু ব্রেক নিছি মাঝখানে 5 মিনিটের জন্য। এখন অলমোস্ট 12টার মতন বাজে। আজকে আমি আইসিটি এক্সাম দিয়ে আসলাম। অ্যান্ড স্পিকিং অফ আইসিটি এক্সাম, চলো আইসিটি এক্সামে আমরা একটু এখানে কথাবার্তা বলি। সো তোমরা হয়তো হাজার হাজার মিম অলরেডি দেখে ফেলছো। ঢাকা বোর্ডের আইসিটি এক্সাম, ইয়েস, টাফ কোয়েশ্চেন করছে। অ্যান্ড আমি এমসিকিউতে হেগে দিছি বলতে আমার কলেজ থেকে সলিউশন দিচ্ছে এমসিকিউ, আমার 20টা হয়েছে সলিউশনের মধ্যে, আর অ্যাপারেন্টলি 2টা ভুল ছিল, উইচ ইজ আ গুড থিং। তার মানে ওয়েট 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 2টা ভুল, ও তার মানে আমার 21 বা 22 পাওয়ার চান্স আছে। ওকে রাইট, ওকে, তার মানে আমি 3টা ভুল করছি সলিউশনের অনুযায়ী। তাহলে যদি যদি 22 আসে, 22টা ঠিক হলে তো খারাপ না। আমরা আল্লাহ জানি কলেজের সলিউশন কতটা ঠিক কতটা ভুল। বাট এমসিকিউতে হাগলেও সিকিউ মোটামুটি ভালো দিছি। একটার অ্যান্সার যেটা ছিল এ নাম্বার সিকিউ এর, ওই অ্যান্সারটা আমি বানাই দিছি, কর্টেক্সে থেকেই বানাই দিছি, বইয়ের মতন হুবহু লিখে নেই। তো মার্ক দিবে কি দিবেন আমি শিওর জানি না। আর গ আর ঘ যেগুলো আছে সি আর ডি, ওখানে কোনো সমস্যা হয় নাই। অবশ্যই আমি HTML দের 2টাই দিছি। এখন HTML আর টাইপিং মিস্টেক করছে প্রচুর। আমি জানতাম ওরা কি বুঝাইতে চাইছে, বাট ওরা ভুলটা লিখছে। তো অনেকগুলো উপায় আছে, আমি ঠিক মতো করে দিছি। যদি এখানেও বোনাস মার্ক দেয় তাহলে তো ভালোই, কারণ কোয়েশ্চেনের মধ্যে ভুল ছিল টেকনিক্যালি, হলে ভালোই, নাহলে সমস্যা নেই, আমি ঠিকঠাকটাই লিখছি। এখন যদি ওরা বলে যে ওখানে 0 হবে, ওখানে সার্কেল হবে না, ওখানে লিস্টিং হবে না, আমি শালারে খেয়ে ফেলবো যে শালাই কথা বলবে। ওখানে ওটা লিস্টিংয়ে ছিল, পরিষ্কার দেখা যেতেছে ওটা লিস্টিং। এখন সেখানে ওরা 0 দিছে সার্কেলের জায়গায়, কারণ ওরা স্কিল ইস্যু, টাইপিং করতে পারে না, কারেন্টে টাইপিং করাইছে আল্লাহ জানে। তো ওইটাতে একটা বিষয়। আর কোনটা দিছি, প্রথম 3টাই দিছি, ওই পাশে 4 নাম্বার দিয়ে নেই, আর 5 আর 6 দিছি। তো প্রথম দিনটা তো সহজ, প্রথম দিনটাতে আমি কোনো ভুল করি নেই। 3 নাম্বারটা করার সময় আমার জ্বর আসছে কয়েকদিন। সো এখন সিজনাল জ্বর চলতেছে, সিজনাল একটা ফ্লু চলতেছে, কম বেশি সবারই ঠান্ডা কাশি। বাইরে গেলে মাস্ক পরে থাইকো, কারণ বাতাসে এখন ভাইরাস, করোনা ভাইরাস না, নর্মাল নর্মাল যে ঠান্ডা ভাইরাসগুলো থাকে ওগুলো এখন আছে সব, বাসায় মানুষের জ্বর। তো আমারও আনফর্চুনেটলি এখানে জ্বরটা এসে পড়ছে। তো যার কারণে এক্সামের আমি ওষুধ খাইলে যাইনি, কারণ আমি ভাবছিলাম ওষুধ খেলে হলের মাঝখানে ঘুম ধরবে, বাট হয়তো খাওয়া যাওয়াটা উচিত আসছিল। আম্মু বলছিল খেয়ে যেতে, বাট আম্মুর কথা না শুনলে যেটা হয়। তো হলের মধ্যে গিয়ে আমি 3 নাম্বার কোয়েশ্চেনটা সবার লাস্টে সলভ করছি, কারণ ওটা ছোটো তো তাড়াতাড়ি হয়ে যাবে। ভাবছিলাম ছোটো, বাট অ্যাপারেন্টলি বড় ছিল, বাট শেষ করতে পারছি, ডোন্ট ওয়ারি। তো একটু কাটাকাটি হয়েছে, বাট অ্যান্সার ঠিক আছে। কাটাকাটি হলে অ্যান্সার ঠিক আছে। ম্যাথের ঠিক আছে, ম্যাথের অ্যান্সার ঠিক থাকলে হয়েছে, কাটাকাটি হয়েছে কি হয় না ওটা সেন্স মেক করে না। বাট যাই হোক, বোর্ডের খাতার লাইক জানে কী না কী হবে। পর ওই পাশে প্র্যাকটিক্যাল আছে, তো প্র্যাকটিক্যাল যে 24-25 পাওয়া যায় তাহলে A+ আসবে আশা করি, বর্ডার লাইন A+ পাইতে পারি। ম্যান আইসিটি এক্সাম খারাপ দিব করে ভাবি নেই। যাই হোক, ইংলিশ বাংলা ওগুলা ভালো দিছি, A+ থাকবে ইনশাল্লাহ, হোপফুলি। অ্যান্ড আমার 2 দিন পর 10 তারিখে হচ্ছে ফিজিক্স পরীক্ষা। হয়তো ফিজিক্স পরীক্ষা দিলে আমি একটা আপডেট দিতে পারি। মাঝখানে এরকম ভিডিও দিব, এরকম ভিডিও তোমার যদি মাইন্ড না করো আমার কোনো সমস্যা নাই। আমি হয়তো কয়দিন আগেই একটা টেস্টিং করতেছিলাম, টেস্টিং করতে দেখলাম যে 10 সেকেন্ড একটা টেস্টিং ভিডিও করছি, ছেড়ে দেই, সমস্যা কী। অ্যান্ড অ্যাপারেন্টলি ওই 10 সেকেন্ডের যে ইন্সপাইরেশনাল যে ভিডিওটা আমি দিছিলাম এর আগের ভিডিওটা, সেইটা দেখে অনেকে লাইফ পাল্টাই গেছে। তোমরা যারা এখনও সেই 10 সেকেন্ডের ভিডিওটা দেখো নাই, তোমরা তোমাদের লাইফ পাল্টাইতে পারতেছো না, পুরো লাইফ একদম তিল থেকে তাল হয়ে যাবে। তো জলদি যাও, সেই 10 সেকেন্ডের একটা ভিডিওটা দেখে আসো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাই।